নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং ইন অস্ট্রেলিয়া থেকে আমি চন্দ্রায়ণী চলে এসেছি আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ আমি সকাল থেকে খুব এক্সাইটেড, কারণ আমার এক জায়গায় যাবার কথা আছে। সকালে উঠেই তাই তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাব আমার গন্তব্যে। তো ব্রেকফাস্ট করে নিচ্ছি, দুটো ব্রেড টোস্ট করে আর ডিমের পোচ কফি করে নিয়েছি। এটাই আজকে আমার ব্রেকফাস্ট। আর এই দেখুন, এই নুনদানিটা কি সুন্দর! এটা আজকেই চীন থেকে ডেলিভারি এসছে। সকালবেলায় চীন থেকে একটা বড় বক্স ডেলিভারি করে গেছে, কিন্তু আমার আর আজকে সময় নেই এই মুহূর্তে দেখার, কারণ আমি বেরিয়েই যাব, তাই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের দিনটা একদম সকাল থেকেই জানেন তো বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আকাশটাও কেমন ভার মেঘলা করে রয়েছে। আর এই সপ্তাহটা, পুরো সপ্তাহটাই বৃষ্টি হয়ে কেটে গেল। আমিও বাস স্ট্যান্ডে ওয়েট করে আছি যে বাস কখন আসবে। রেডি হয়ে বসেই আছি বাস স্ট্যান্ডে, আর একটু সেজেগুজেও নিয়েছি যে একটু যাচ্ছি, একাই যাচ্ছি। রিকো আজকে ওর বাবার সাথে ডাক্তারখানায় গেছে চেক আপ করাতে, ওকে আর আজকে ওর ডে কেয়ারে পাঠায়নি। আর আমারও একটু টাইম লাগবে বাড়িতে আসতে। এই যে দেখুন, বাসে করেই চলে যাচ্ছি, কিন্তু ওয়েদারটা বড্ড বাজে, চারিদিকটা কালো করে আছে। আমি যদিও একটা স্টপ পরেই নেমে যাব, চলে যাব আজকে একটা সামনেরই একটা ব্র্যাকেনরিজের একটা মলে। এমনিতে এখানে আমি আসার পরে একটু এক্সপ্লোর করতে ভালোই বাসি কোথাও গেলেও, কিন্তু আজকে এত বৃষ্টির দিনে ইচ্ছে করছে না যে আর কোথাও ঘুরতে। এখানে কয়েকটা শপ আছে, সেই শপটা পেরিয়ে আমি চলে যাচ্ছি আমি যেখানে যাব সেই জায়গায়। দেখে বুঝতেই পারছেন আমি চলে এসেছি একটা হেয়ার পার্লারে। এটা আমাদের বাড়ির কাছেই ব্রেকেনরিজের একটা হেয়ার পার্লার। পার্লারটা ছোট, কিন্তু এটার রিভিউ ভীষণই ভালো, সেই দেখেই আমি এখানে এসেছি। আজকে প্রথমবারই এসেছি। আর আমি করব হেয়ারে কেরাটিন ট্রিটমেন্ট আর হেয়ার স্পা। আর এই যে দেখুন, একটা ছোট্ট বাচ্চা ওর মায়ের সাথে চলে এসেছে। ও এখন ঘুমাচ্ছে, কিন্তু আমার ট্রিটমেন্ট করার মাঝে মাঝেই আমি দেখেছি ও উঠেও গেছে আর কাঁদছিল। ওর মা আবার ওকে কাডল করছিল। আর এই যে আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। হেয়ার ওয়াশ এসব করে নিয়ে এখন হেয়ারে কিছু লাগাচ্ছে, আর এইভাবেই চলছে ট্রিটমেন্ট। সব কিছু তো আর দেখানো যায় না। বেশ অনেকক্ষণ, প্রায় 4 ঘন্টাই লাগছে। আর এই এখন দেখুন প্রায় শেষের দিকটাই হয়ে এসেছে। হেয়ারে কেরাটিন করিয়ে নিলাম, আর এখন ট্রিটমেন্ট হয়েই গেছে। এবার আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে বসে আছি, কিন্তু বৃষ্টিটা আর কমছেই না। বেশ ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন ধরে, আর এত হাওয়া দিচ্ছে, জলের ছিটে আসছে। চুলে জল লাগাতে বারণ করেছে, যদিও অল্প জলের ছিটেই আসছে, তো ভালো লাগছে না। বাস স্ট্যান্ডে বসে বসে বাসের অপেক্ষা করছি। আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার চুলটা কেমন লাগছে পরে। আগেও দেখেছিলেন, আর এখন চুলটা একটু স্মুথ হয়ে যায় কেরাটিন করলে। আমি অস্ট্রেলিয়াতে প্রথমবারই কেরাটিন করিয়েছি, কিন্তু ইন্ডিয়ায় থাকতে আমি আগেও করিয়েছি। এখানে এই ট্রিটমেন্টটা করাতে আমার $500 মতো পড়েছে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরলে সেটা 30,000-এরও কিছুটা বেশি। আর সাথে স্পাও করিয়ে নিয়েছি, সেজন্য আমার ডিসকাউন্টে $130 পড়েছে। বাড়িতে আসার পরে দেখলাম আমাদের কিছু ফার্নিচার চলে এসেছে। সবকটা আসেনি, আস্তে আস্তে মোটামুটি জানুয়ারির শেষের দিক বা ফেব্রুয়ারি হয়ে যাবে। ক্রিসমাসের টাইম বলে আসতে কিছু কিছু ফার্নিচার একটু লেটই হবে। রিকো আজকে বাড়িতেই ছিল, ডে কেয়ারে যায়নি। রিকোও দেখে নিচ্ছে আমার সাথে। আর এই যারা দিতে এসছে ডেলিভারি, বেচারি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওদেরকে ডেলিভারি দিতে আসতে হয়েছে। সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন,
আমাদের ফার্নিচার চলে এসেছে। ব্যালকনি চেয়ার, দুটো চেয়ার আর একটা টেবিলের সেট। আর এই ফার্নিচারগুলো বেতেরই। আগের দিন একটু কনফিউজ ছিলাম, তাই আজকে ভালো করে দেখে নিলাম। আর এইটা আমি কিনেছি বার্নিস থেকে। এটা একটা ওয়াল, একটা গার্ডেন। এটা কিন্তু বেশ ভালোই এক্সপেন্সিভ, কিন্তু এত সুন্দর আমার পছন্দ হয়ে গেছে, তাই আমি কিনেই নিলাম। যে আমার ব্যালকনিটা একটু সাজানো যাবে, আরো অনেক কিছুই সাজানোর বাকি। আর এই যে দেখুন, রিকো নতুন ফার্নিচার এসছে, নিচে গ্রাস পাতা হয়েছে, এই দেখে ও ভীষণই এক্সাইটেড। একবার বসছে আর একবার উঠছে, একবার এই চেয়ার ওই চেয়ার করে বেড়াচ্ছে। ওর খুবই মজা লাগছে এসব নতুন জিনিসগুলো দেখে। আর নিজের বই নিয়েও চলে এসছে বসতে। আর এটাও এসছে, ডোডোর জন্য কিনেছিলাম। ডোডোর ঘরের এই বুকশেলফটা একটু ছোটখাটো জিনিস কিনে একটু সাজিয়ে নিচ্ছি। আর এই যে দেখছেন ওয়াল আর্টটা, এটাও নিজেরই করা, স্কুলে করেছিল আর স্কুলের টিচারদের পছন্দ হয়েছিল বলে এটা বাঁধিয়ে নিয়ে আমাদের গিফট করেছে। রিকোর জন্য যেই একটা নরম বাস নিয়েছিলাম, এই বাসের এই পিলোটাও চলে এসছে আজকে। রিকো ভারী খুশি হয়েছে দেখে। আর এই যে ডোডো আসছে, স্কুল থেকে ফিরছে, ওর ব্যাগে ছাতা রয়েছে, তাও কিন্তু ও বৃষ্টিতে ভিজেই ফিরছে। এটা বারবার বলে দিলেও ও প্রত্যেকদিন তাই করে, খুব মজা পায় বৃষ্টিতে ভিজে আসতে। আমরাও কিন্তু ছোটবেলায় এমনটা করেছি। দিনটা এভাবেই কাটতে, শেষে একটু হালকা ডিনার করে নিলাম। চিকেন ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ আর স্যালাড দিয়ে। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সকলে। টাটা, বাই।